1 টাকার হক। যদি কেউ তোমার 1 টাকাও হক মেরে খায়, কিয়ামতের দিন তুমি কি তাকে মাফ করবে? এই প্রশ্নটা শুনে আরিফ থমকে গেল, কিন্তু সে তখনও বুঝতে পারেনি এই প্রশ্নটাই তার জীবন বদলে দিবে। আরিফ ছিল শহরের এক সফল ব্যবসায়ী, টাকা, গাড়ি, সম্মান সবই ছিল তার, কিন্তু একটা জিনিস সে কখনো গুরুত্ব দেয়নি, অন্যের হক। তার দোকানে কাজ করত রফিক নামে এক গরিব ছেলে, সারাদিন খাটতো, কিন্তু আরিফ প্রায়ই তার বেতন থেকে টাকা কেটে রাখতো। একদিন রফিক কাঁদতে কাঁদতে বলল, স্যার, আমার মায়ের ওষুধ কেনার টাকা দরকার, আমার পুরো বেতনটা দেন। আরিফ হেসে বলল, এই মাসে কাজ ঠিকমতো করোনি, টাকা কমই পাবা। রফিক কিছু না বলে চুপচাপ চলে গেল। সেদিন রাতেই আরিফ একটা স্বপ্ন দেখলো। সে দেখলো সে এক বিশাল ময়দানে দাঁড়িয়ে আছে, চারপাশে অসংখ্য মানুষ, কেউ কাঁদছে, কেউ চিৎকার করছে। হঠাৎ একজন বলল, এটা কিয়ামতের দিন। আরিফ ভয়ে কাঁপতে লাগলো। তার সামনে রফিক এসে দাঁড়ালো, চোখে আগুন, মুখে কণ্ঠ। সে বলল, আমার হক ফিরিয়ে দাও। আরিফ বলল, আমার কাছে তো টাকা নেই এখন। তখন একজন ফেরেশতা বলল, আজ টাকা দিয়ে নয়, তোমার নেক আমল দিয়ে হিসাব হবে। তারপর আরিফ দেখলো তার নামাজ, রোজা, দান সব একে একে রফিকের আমলে চলে যাচ্ছে। সে চিৎকার করে উঠল, না, এগুলো আমার। কিন্তু কেউ শুনলো না। হঠাৎ ঘুম ভেঙে গেল। আরিফ ঘেমে গেছে, বুক ধুকপুক করছে। সে বুঝলো এটা শুধু স্বপ্ন না, এটা একটা সতর্ক বার্তা। পরের দিন সকালে সে দৌড়ে দোকানে গেল। রফিক তখনও আসেনি। সে খোঁজ নিয়ে জানতে পারলো রফিকের মা খুব অসুস্থ। আরিফ ছুটে গেল রফিকের বাড়িতে। গিয়ে দেখে রফিক মায়ের পাশে বসে কাঁদছে। আরিফ কাপা গলায় বলল, রফিক, আমাকে মাফ করে দাও, এই নাও তোমার পুরো বেতন, আর যা কেটেছি সব ফিরিয়ে দিলাম। রফিক অবাক হয়ে তাকিয়ে রইল। আরিফ আবার বলল, শুধু টাকা না, আমি তোমার কাছে ক্ষমা চাই, কিয়ামতের দিন আমি নিঃস্ব হতে চাই না। রফিকের চোখে পানি চলে এলো। সে বলল, আল্লাহ আপনাকে মাফ করুক। সেদিন থেকে আরিফ বদলে গেল। সে শুধু নিজের হক না, অন্যের হক রক্ষা করা শুরু করলো। কারণ সে বুঝে গেছে দুনিয়ার আদালত থেকে বাঁচা যায়, কিন্তু আল্লাহর আদালত থেকে বাঁচা যায় না। শিক্ষা, অন্যের হক মেরে খেলে কিয়ামতের দিন তার মূল্য দিতেই হবে।